বিভাসপুর গ্রামে এক বুড়ি যার নাম কোমল, সে কয়েক বছর আগে অব্দি লোকের বাড়ি কাজ করত, কিন্তু বয়স হয়ে যাওয়ার কারণে তাকে কাজ করা বন্ধ করতে হয়। তার দুটো মেয়ে আছে, বড় মেয়ের নাম পূরবী আর ছোট মেয়ের নাম সুনাইয়া। পূরবী বাচ্চাদের টিউশন পড়াতে যেত আর সুনাইয়া সেলাইয়ের কাজ করত। এইভাবেই দুজনাই কোনো রকম ভাবে সংসারটা চালাতো। পূরবী, তোকে বলেছিলাম আমার ওষুধটা শেষ হয়ে গিয়েছে। আজ সন্ধ্যায় টিউশন পড়িয়ে ফেরার সময় ওষুধটা নিয়ে আসিস মা। কেন মা? আমি কেন সব সময় সব আনবো? তোমার তো আরো একটা মেয়ে আছে, সে তো সেলাই করে ভালোই টাকা আনে। ওকে আগের বারে বলেছিলাম, এবারেও কি বলতে পারি বল? তো আমি কি করব? আমি কিছু এনে দিতে পারবো না, তুমি তোমার ওই মেয়েকে বল। ঠিক আছে মা, তুই যা, আমি সুনাইনাকে বলে দেব, তুই তোর কাজে যা। পূরবী চলে যায় আর কোমল মেয়েদের উপরে বোঝা হয়ে আছে বলে মনে করতে থাকে আর কাঁদতে থাকে। সুনাইয়া সেলাই করে কাপড় দিয়ে সে টাকা নিয়ে ফিরছিল। ভালোই হলো, আজ টাকাটা পেলাম। আমার কাছে অল্প কিছু রেখে বাকিটা মাকেই দিয়ে দেব। দূর থেকে গ্রামের এক গুন্ডা সুনাইয়াকে দেখে, আর তার নাম রাম। সে সুনাইয়ার পিছনে পড়ে আছে, ওকে বিয়ে করবে বলে সে ঠিক করে রেখেছে, কিন্তু সুনাইয়া তাকে ঘৃণা করতো, তাও পিছনে পড়েছিল। সুনাইয়ার কাছে যায় রাম আর বলে, আরে আরে সুন্দরী রানী, কোথায় গিয়েছিলে? তুমি তুমি এখানে কি করছো? আরে গ্রামটা কি শুধু তোমার একার? তুমি ঘুরতে পারবে আর আমি ঘুরতে পারবো না? সরে যাও আমার রাস্তা থেকে, কেন আটকাচ্ছো? আরে আরে, হ্যাঁ, এত তাড়া কিসের? একটু কথাবার্তা তো বলি তোমার সাথে। আমাকে যেতে দাও, না হলে কিন্তু আমি লোক জড়ো করব। আরে এত রেগে যাবার কি আছে? আমি তো শুধু কথা বলার জন্যই বলছি। আর তাছাড়া তুমি তো আমার হবু বউ, তাহলে এত রেগে যাচ্ছ কেন শুনি? আমি তোমার সাথে বিয়ে করতে চাই না, আমি তোমায় ঘেন্না করি। পছন্দ করো আর বা নাই করো, বিয়ে তো আমাকেই করতে হবে। আমি মরে যাব তাও ভালো, কিন্তু তোমার সাথে বিয়ে করব না কখনো। আরে আরে সুন্দরী, এত লজ্জা কিসের? যাই বলো না কেন, আমি তো তোমার বর হব। সুনাইয়া চলে যায় ওখান থেকে কাঁদতে কাঁদতে। সুনাইয়াকে দেখে তার মা বলে, কি হয়েছে রে মা, এরকম লাগছে কেন তোকে? কিছু কি হয়েছে? মা, ওই রাম আজকে আবার আমাকে রাস্তায় বিরক্ত করছিল, আমি আর পাচ্ছি না। এই লোকটা তো আমাদের জ্বালিয়ে খাচ্ছে, জানি না কি চায় সে। মা, ও আমাকে বিয়ে করতে চায়, কিন্তু আমি মরে যাব তাও ভালো, কিন্তু ওই লোকটাকে বিয়ে করব না কখনো। এই আশা ওর কোনো দিন পূরণ হবে না। আমি জলদি তোদের ভালো ঘর দেখে বিয়ে দিয়ে দেব। আমাদের বিয়ে হয়ে গেলে তোমার কি হবে? আমি অনেক ভেবে দেখলাম, আমার জন্যেই তোদের দুই বোনের জীবন নষ্ট হয়ে গেছে। কিন্তু মা, যদি ওই লোকটা বিয়ে না হতে দেয়? তুই চিন্তা করিস না মা, আমি সব সামলে নেব। দুই মেয়েকে বিয়ে দেওয়ার জন্য কোমল ছেলে দেখা শুরু করে। সূর্যপুর গ্রামে এক বড় কাপড় ব্যবসায়ীর দুই ছেলে রতন আনন্দের জন্যও মেয়ে খুঁজছিল। তখন সুনাইয়া আর পূরবীর ফটো তাদের কাছে আসে। তিনি তার বড় ছেলের জন্য পূরবী আর ছোট ছেলের জন্য সুনাইয়াকে পছন্দ করে, কিন্তু রতন মানে তার বড় ছেলের পছন্দ। বাবা, আমার সুনাইয়াকেই ভালো লেগেছে। কিন্তু ও তো ছোট, তাই আমি ওকে তোর ভাইয়ের জন্য ঠিক করেছিলাম। না বাবা, তুমি সুনাইয়ার সাথে আমাকে বিয়ে দাও। বাবা আনন্দ, তোর কোনো আপত্তি নেই তো? না বাবা, তুমি যাকেই ঠিক করবে আমি তাকেই বিয়ে করব। ঠিক আছে, তাহলে পাকা কথা সেরে নেওয়া যাক। এদিকে কোমল রতন আর আনন্দের ফটো দেখিয়ে মেয়েদের অনুমতি জানতে চায় আর বলে, বড় ছেলের নাম রতন আর ছোট ছেলের নাম আনন্দ, দুজনেই বাপের ব্যবসা সামলায়। মা, তুমি যেটা ঠিক করবে ওটাতেই আমরা রাজি। আনন্দবাবু ভালোই দেখতে, সুনাইয়ের সাথে ভালোই লাগবে, আর মার যদি রতনের পছন্দ হয় আমারও কোনো সমস্যা নেই। সুনাইনার বিয়ে আনন্দের সাথে না, রতনের সাথে হবে। কিন্তু কেন? আমি বড়, আমার তো রতন বাবুর সাথে বিয়ে হওয়া উচিত। প্রণত বাবু এটাই ভেবেছিল, তাদের দুই ছেলের জন্য কিন্তু রতন সুনাইনার ফটো দেখেই ওকে পছন্দ করে নিয়েছে, আর তাই উনি ওনার ছোট ছেলের জন্য তোকে বেছে নিয়েছে। কিন্তু এটা তো ঠিক না, তাই না? আমি বড়, আমার তো বড় ছেলের সাথে বিয়ে হওয়া উচিত। মা, দিদির বিয়েটা রতনবাবুর সাথেই দিয়ে দাও, আমার কোনো আপত্তি নেই আনন্দবাবুর সাথে বিয়ে করতে। রতন তোকে পছন্দ করে নিয়েছে, তাই এরকম কিছু করলে বিয়েটা ভেঙে যাবে, আর এরকম ঘরও পাওয়া মুশকিল হয়ে যাবে। পূরবী মনে মনে বলতে থাকে, ছোট থেকে সুনাইয়া সব নিয়ে নেয়, আমার পছন্দের ছেলেও তাকেই পছন্দ করলো, আমার বোন নাকি আমার শত্রু তা কেই জানে। রাম জানতে পারলো যখন সুনাইয়ার বিয়ে ঠিক হয়ে গেছে, তখন সে খুব রেগে যায় আর তাদের বাড়ি গিয়ে চেল্লাতে থাকে।
আরে আরে কি হয়েছে? আমি বছরের পর বছর বলে আসছি আমি সুনাইয়াকেই বিয়ে করব, অথচ আমাকে কিছু না জিজ্ঞেস করেই তার বিয়ে অন্য ছেলের সঙ্গে ঠিক হয়ে গেল। সুনাইনা তোমার দেখে ভয় পায়, ও তোমাকে বিয়ে করতে চায় না, ও তোমাকে ঘেন্না করে। ও আমাকে কি মনে করে না করে আমার দেখার দরকার নেই, আমি ওর সঙ্গেই বিয়ে করব। আর সে যদি আমার সঙ্গে বিয়ে করতে না চায় আমিও তাকে কারোর হাতে তুলে দেব না। আমি আমার মেয়ের সাথে তোমাকে কোনোদিনও বিয়ে দেব না। এখন এখান থেকে চলে যাও, না হলে আমি কিন্তু লোক জড়ো করব। আরে যাকে ডাকবে ডাকো, আমি এখান থেকে কোথাও যাব না। আমি দেখব এই বিয়েটা কিভাবে হয়। তুই এখান থেকে চুপচাপ যাবি না, তাই তো? দাঁড়া, তোর দেখাচ্ছি মজা। কোমল এক লাঠি নিয়ে এসে জোরে জোরে চেঁচাতে থাকে, আর লোক জড়ো হয়ে যাবার কারণে রাম ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিছুদিন পরে ওদের বিয়ের আয়োজন শুরু হয়ে যায়। প্রণববাবু বাইরে ডেকে কোমলের হাতে তার স্ত্রীর কিছু গয়না দেয় আর বলে বড় হারটা সুনাইয়াকে দেবার জন্য। সুনাইয়ের গলায় বড় হারটি দেখার পর, কি হলো মা, এটা বড় হারটা ওকে দিলে আর আমাকে ছোট হারটা কেন? ও বাড়ির বড় বউ, তাই ওর এটা প্রাপ্য। মা, তুমি বরং বড় হারটা দিদিকেই দাও, আমাকে ওই ছোট হারটা দাও, আমার তাতে কোনো সমস্যা নেই। ওহো, তোরা কি আমার থেকে বেশি বুঝিস? যদি প্রভাব বাবু দেখে নেন তাহলে কিন্তু খুব রেগে যাবে। সুনাইয়া বড় বউ হওয়ার কারণে ও সবকিছুই বেশি পাচ্ছিল, আর সেটা পুরোপুরি সহ্য হচ্ছিল না। ভেতরে ভেতরে সে হিংসায় জ্বলে যাচ্ছিল, আর সে মনে মনে বলতে থাকে তোর জীবন আমি শেষ করে দেব। বিয়ে অনেক বড় করে হয়, গ্রামের সবাই নাম করতে থাকে। এদিকে পুরবী শপথ নিল ওর বোনের জীবন আর সংসার দুটোই শেষ করে দেবে। কিন্তু সেটা কি তার পক্ষে সম্ভব, নাকি উল্টে তার নিজের সাংসারিক জীবনে বিপদে পড়ে যাবে? পরের পার্ট আরো ইন্টারেস্টিং হতে চলেছে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, খুব শীঘ্রই আসছে পার্ট 2। আর এই পার্টটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।